প্রকৃতি কোথাও কোথাও অকৃপণভাবে সব কিছু উজাড় করে দেয়। এইরকমই একটি জায়গা হলো পুরুলিয়ার পড়ন্তী। সানরাইজ কিংবা সানসেট দুটোই পুরুলিয়ার যে জায়গা থেকে উপভোগ করা উচিত তা অবশ্যই আবারও পড়ন্তী। নীল টলটলে জল, দূরে দাঁড়িয়ে থাকা উদ্দাস পাহাড়, আর ওই টলটলে নীল জলে যখন আপনি আপনার প্রিয়তমার হাত ধরে জলে পা ডুবিয়ে দূর থেকে সূর্যি মামাকে ডুবিতে দেখবেন, তা এক কথায় অনবদ্য। এসে গেছি পুরুলিয়ার আরেকটা খুব জনপ্রিয় একটা স্পটে। পেছনের এই পাহাড় আর এই বড় লেক দেখে আপনারা হয়তো আন্দাজ করেই ফেলেছেন, আর থাম্বনেলে তো দেখেইছেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি পড়ন্তীতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই সূর্য পশ্চিম দিকে ঢলছে, আরও যখন এটা পশ্চিম দিকে ঢলে যাবে একদম অসাধারণ লাগে এই বিকালে এই পড়ন্তীতে কাটাতে। আরও এই কারণে ভালো লাগে, তার কারণটা হচ্ছে ওই পাহাড়টা, যেটাতে এই লেকটাকে আরও সুন্দর করে তুলেছে। আর এই পড়ন্তীকে কেন্দ্র করে আশেপাশে রয়েছে প্রচুর রিসর্ট, প্রচুর। আমি যদি বলি, আমরা এদিক দিয়ে আসলাম, এই যে গাড়ি আসছে এপাশেও রয়েছে প্রচুর রিসর্ট, আর আমার এই পেছনে যে রাস্তাটা চলে গেছে সোজা, এটাও চলে গেছে কিন্তু রিসর্টের দিকেই। সুতরাং আপনাদের কেমন লাগছে আপনারা বলুন। বাড়ি থেকে যারা বেরোতে পারেন না বা আসতে পারেন না, তাদের জন্য আমি কিছুটা হলেও সেই সৌন্দর্যগুলো জায়গার পৌঁছতে পারছি। যদি সেটা সফল হয় তবেই আমার এই যে ঘোরা সেটা সার্থক হবে। এত হাওয়া দিচ্ছে যে মানে চুল ঠিক করে রাখতে পারছি না, এদিক ওদিক করছে। খুব সুন্দর, আপনারা পড়ন্তীর মজা নিন। আপনি হয়তো প্রচুর টাকা রোজগার করেন আপনার জীবনে, হয়তো মাসে একটা মোটা অঙ্কের টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এই সমস্ত জায়গায় এসে যদি আপনি এই প্রকৃতির কোলে হারিয়ে না যান, নিজেকে বাচ্চা না বানিয়ে ফেলেন, তাহলে সেই টাকা বা সেই যে মাসে মাসে প্রচুর অঙ্কের টাকা ঢোকে তার কোনো লাভ নেই। কারণ সেই টাকা একদিন ব্যাংকে জমতে জমতে ইন্টারেস্টে বড় হবে, আপনারও বয়স বাড়বে, বাড়তে বাড়তে আপনি হয়তো কোনো এক জায়গাতে আপনাকে পুড়িয়ে দেওয়া হবে, আপনার কোনো অস্তিত্বই আর থাকবে না। আর কথাতেই আছে যে কেউ কাউকে মনে রাখে না বা মনে রাখবে না, কিন্তু আপনার দু চোখ দিয়ে যতটা পারবেন আপনারা সেই সৌন্দর্য দেখে নিন জীবনে। ভগবান এত সুন্দর সুন্দর জায়গা বানিয়েছেন, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আছে, মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। তো পড়ন্তী সেই রকমই একটা জায়গা, অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। পড়ন্ত দুপুর বিকেল হচ্ছে, সূর্যটা পশ্চিম কোণে ঢলে পড়ছে, অসাধারণ। আমি তো এই লেকের মধ্যে নেমেই পড়েছি। সে আপনারা যাই বলুন, পাগল বলুন আর যাই বলুন না কেন, একটু স্লিপারি, বাট খুব মজা লাগছে এই লেকের ঠান্ডা জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে। অসাধারণ, এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আপনি যদি আপনার প্রিয়জনের সাথে আসেন, হাত ধরে এরকম একটা সূর্যাস্ত দেখতে দেখতে সামনে পাহাড়কে সাক্ষী রেখে কখন যে আপনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে আপনি ভাবতেও পারবেন না। আমরা বেকার ছুটে বেড়াচ্ছি, খুঁজে কিছু বেড়াচ্ছি, পাচ্ছি কিছু অন্য। চুপচাপ বসে থাকুন, সময়কে কেটে যেতে দিন, আর এই চরম মুহূর্তটাকে উপভোগ করুন।
মানুষজন আসেন এই পর্যন্তই। আর ওইদিকে আমি বললাম যে রিসর্ট এদিকে চলে গেছে, রিসর্টের দিকে যদি আপনারা যেতে চান এদিকেও অনেক রিসর্ট রয়েছে, থাকার জায়গা রয়েছে, তো এখানেও কিন্তু আপনারা যদি চান থাকতে পারেন। বাট আমি বলবো যুব আবাসে থাকলে আপনাদের খরচাটা অনেকটাই বেঁচে যাবে। আর এখানে চা থেকে আরম্ভ করে বিস্কুট, স্ন্যাক্স এগুলো পেয়ে যাবেন। সামনেই দেখতে হচ্ছে আইসক্রিম। সুতরাং এখানে বিকেলে সময় কাটানোর মতো কিন্তু অনেক জায়গা রয়েছে। আর এখানেও কিন্তু চারপাশে দেখতে পাবেন পলাশ ফুল ফুটে রয়েছে। এখানেও এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিঙ্গেল উইংস রিসর্ট এই দিকে। তো আমি যেটা বললাম আপনাকে, তো এই পাশে রিসর্ট রয়েছে, রিসর্টের রাস্তা মেন কিন্তু অ্যাট্রাকশান এই যে এখান পর্যন্ত, এখান থেকেই পুরো বড়ান্তির ভিউটা কিন্তু দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা করে আজকে আমরা সারাদিন ঘুরছি। অবশ্যই যিনি আমাদের নিয়ে এসছেন তার ফোন নাম্বার এবং তার সাথে পরিচয় করে দেবো আপনাকে এই পুরুলিয়া ব্লগের শেষে, সেই ডিটেলস থাকবে। অসাধারণ মানে এক কথায়। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা আপনারা বেরিয়ে যেতে পারেন বাইরে। এই হচ্ছে বেরোনোর রাস্তা। আমাদের ড্রাইভার বাবু একদম রেডি, বাট আমরা এই ফটো সেশনে ব্যস্ত আর কি, কারণ চারপাশের ভিউটা এত সুন্দর। দেখুন এই দিকটাতেও পাহাড় রয়েছে, ওই দিকেও কিন্তু পাহাড় রয়েছে, আর এই পাশেও। এই লেকটা দেখে কিছুটা আমার বেলপাহাড়ির একটা লেকের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে এত বড় পাহাড় নেই, টিলা, বাট রয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানান সেই লেকটার নাম কি। বেলপাহাড়ির খুব খুব বিখ্যাত একটা লেক, যদি আপনারা গিয়ে থাকেন আপনারা অবশ্যই জানবেন। অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর বড়ন্ত নিয়ে বলার বেশি কিছু নেই এই কারণে, কারণ প্রত্যেক মানুষ বড়ন্তিতে আসেন, এখানের শোভার ছবি দেন, ভিডিও দেন। সুতরাং কী বা বলবো, আপনারা বরং ভিউজ দেখুন।